ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগা থাকতেই পারে, কিন্তু দল নির্বাচনের ক্ষেত্রে সেই সব দূরে রাখার পরামর্শ বিসিবি সভাপতি ফারুক আহমেদের। রাজধানীর মিরপুরের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিয়ামের চ্যারিটি ফাউন্ডেশন উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। সাবেক ক্রিকেটারদের পেনশনের ব্যবস্থাও করতে চায় বিসিবি। এদিকে জাভেদ ওমর নিজ উদ্যোগে শিশুদের নিয়ে চ্যারিটি ফাউন্ডেশন উদ্বোধন করেন। জাতীয় দল ঘোষণা নিয়ে আলোচনা কিংবা সমালোচনা চলেই, বৈশ্বিক আসরে সেটি বাড়ে বহুগুণে। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে ফারুক আহমেদও দেখে আসছেন এসব। এর আগে অধিনায়ক ও নির্বাচক হিসাবেও সাক্ষী হয়েছে নানা ঘটনা। তবে এবার সভাপতির চেয়ারে বসেই প্রকাশ্যে জানালেন জাতীয় দল ঘোষণার ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ অপছন্দ না দেখে পারফরমারদের দলে নিতে। আমি এখন দেখি কি লাইকিং ডিসলাইকিং এর জন্য টিম থেকে বাদ পড়ে যায়, ঢুকে যায়, যেটা আমি সবাইকে বলি যে যারা সিলেক্টার্স, যারা কোনো জায়গায় থাকবে তাদের তো একটা মানুষ হিসেবে তো আমি লাইক করতেই পারি, কিন্তু এটা কখনোই আপনি যে সিলেকশন বা আপনি কোনো যখন অ্যাট দ্য টাইম অফ নেসেসারি যখন আপনি এটা এনে ফেলেন তখন কিন্তু এটা সবচেয়ে বড় প্রবলেম হয়। ক্রিকেট ছাড়ার পর অনেকেই ভোগে আর্থিক সংকটে। ব্যক্তি ও সামাজিক জীবনেও অর্থটাও মুখ্য হয়ে ওঠে। তবে এবার থেকে সাবেকদের পেনশনের আওতায় আনতে চায় বিসিবি। এমনও আছেন আমাদের কেউ যারা দে রিয়েলি ডিফিকাল্ট টু টেক দেয়ার লাইফ অ্যাহেড, মানে একদম ছোটোখাটো মিন্সগুলো পূরণ করতে পারছেন না। সো আমি চেষ্টা করছি যে জাভেদের মতোই একটা ক্রিকেট বোর্ডে, যেহেতু ক্রিকেট বোর্ডের সুবিধাটা আছে, বিকজ ক্রিকেট বোর্ডের কিছু টাকা আছে, ক্রিকেট বোর্ডের আপনার হয়তো বা স্পন্সরশিপ বলেন বা সিএসআর ফান্ডের টাকা বলেন, আনা একটু ইজিয়ার হবে। তবে আমি ক্রিকেট বোর্ডে সেম একটা জিনিস চালু করতে যাচ্ছি। জাভেদ ওমর ক্রিকেট ছেড়েছেন বেশ আগেই। এবার তিনি নিলেন এক মহৎ উদ্যোগ। অসচ্ছল শিশুদের মাঠমুখী করতে চ্যারিটি ফাউন্ডেশন খুলেছেন, যার উদ্বোধন হলো এদিন। ওদের মাঠ কিন্তু আপনি জানেন যে ব্যাট বল মানে খুবই কম বাজেট থাকে, খুব কষ্ট হয় কিনা। আমরা হয়তো ওইভাবে সে প্লেয়ার হবে না, বাট সে খেলবে মজা করার জন্য, হোক সেটা টেনিস বল, হোক টেনিস বলের ব্যাট, প্লাস্টিকের স্টাম্প, কিপিং গ্লাভস, ওই জন্য এটা মেনলি করা। ভিতর থেকে ফিল করলাম যে এমন ডিপ্রেশন যে আল্লাহ কারণ মানে আত্মীয় কেউ না দেখ, দুশ্মন কেউ না দেখ, খুব খারাপ জিনিস। তো ওই একটা জায়গায় যেটা বললেন সুসাইড করে ফেলেছে, অনেকে কিছু করতে চায় না, সারাক্ষণ মোবাইল। তখন আমি চিন্তা করলাম যে না, এটাকে নিয়ে আমি কাজ করব। এর আগে ক্যান্সার ফাউন্ডেশন উদ্বোধন করেন সাকিব আল হাসান, কিন্তু 5 আগস্ট ক্ষমতাশীল আওয়ামী লীগ সরকারের পতনের পরে তার আলোর মুখ দেখেনি। শুভদেব নাথ, নিউজ 24, ঢাকা।